मैंने बड़े बड़े धर्म गुरुओं से पूछा कि आदम जो सबसे पहला आदमी है आसमान से उतारा, अल्लाह ने उतारा, वो आदमी किसकी पूजा करता था? कोई नहीं था। दुनिया के अंदर तन्हा एक आदम था। उस आदम को कहते क्या हो? लेकिन चूंकि कोई आसमानी किताब नहीं है इसलिए लोग मुख्तलिफ बातें कहते थे। लेकिन बड़े बड़े धर्म गुरु यहां तक पहुंचे, उन्होंने कहा कि हम उसको मनु कहते हैं। सही बात है, हम आदम कहते हैं, ये मनु कहते हैं। हम आदम की औलाद को आदमी कहते हैं। अंग्रेजी बोलने वाले एडम कहते हैं, फारसी और अरबी बोलने वाले आदम कहते हैं, और ये उसको मनु कहते हैं जो इस भारत की धरती के ऊपर उतरा। हम आदम की औलाद को आदमी कहते हैं और ये मनु की औलाद को मनुष्य कहते हैं। सवाल ये पैदा होता है, मैंने बड़े बड़े धर्म गुरुओं से पूछा, जब कोई नहीं था, न श्री राम थे, न ब्रह्मा थे, ना शिव थे, जब कोई नहीं था तो सवाल पैदा होता है कि मनु पूजते किसको थे? कोई कहता है कि शिव को पूजते थे, लेकिन उनके पास इल्म नहीं है। बहुत कम लोग ये बताते हैं कि मनु कुछ नहीं था दुनिया में, वो ओम को पूजते थे। मैंने कहा ओम कौन है? बहुत से लोगों ने कहा कि वो एक हवा है जिनका कोई रूप नहीं है, कोई रंग नहीं है, वो दुनिया में हर जगह है, हवा हर जगह है। उन्होंने आसमान बनाया, उन्होंने जमीन। मैंने कहा कि अरे बाबा, इन्हीं को तो हम अल्लाह कहते हैं, इन्हीं को तो तुम ईश्वर कहते हो, इसी को। उन्हीं बोलছেন যে आदम जो सबसे पहला आदमी था आसमान से उतरा, অর্থাৎ সবচেয়ে প্রথম মানুষ ছিলেন আদম, সেটা উনি বলছেন। তাহলে চলুন বন্ধুরা, এইবার আমরা এই কথাটির সত্যতা যাচাই করি। বিজ্ঞান কি বলছে আর মিথোলজি কি বলছে? প্রথমে চলুন আমরা মিথোলজি কি সেটা বুঝি। মিথোলজি হচ্ছে সেই কাহিনী যেটা মানুষকে একটা সুন্দর নৈতিক শিক্ষা দেওয়ার জন্যে তৈরি হয়, কিন্তু এই কাহিনীটা সত্যি হয় না, সাধারণত সত্যি হয় না, সত্যি নাও হতে পারে, বা এই কাহিনীটার সত্যতা নিয়ে আমরা তেমন মাথা ঘামাই না। এটাতে যে নীতি শিক্ষা দিতে চেষ্টা করা হয়েছে সেইটাই আমরা দেখি, নীতি শিক্ষাটাই গ্রহণ করি। এর সত্যতা আমরা মনে করি না, এটাকে সত্য বলে আমরা ধরে নেই না। তো সেইটা হচ্ছে মিথোলজি, বাংলায় বললে পুরাণ। অর্থাৎ এই যে পৌরাণিক কাহিনী, এটা সত্য নাও হতে পারে, আবার হতেও পারে, কিন্তু এটার মধ্যে একটা নীতি শিক্ষা থাকবে, এটা আমরা আশা করি। আর এই যে ইতিহাস, হিস্ট্রি হলো সত্য ঘটনা যেটা লিপিবদ্ধ করা হয়েছিল। তো এর বিভিন্ন প্রমাণ দেখা হয় যে প্রমাণ আছে কি না, তো সেই অনুযায়ী ইতিহাস তৈরি হয় বা হিস্ট্রি তৈরি হয়। অবশ্য ইতিহাস আর হিস্ট্রি কথাটা একেবারে সমার্থক নয়, পুরোপুরি সমার্থক নয়, কারণ হিস্ট্রি হলো সত্যি ঘটনার যথার্থ পঞ্জীকরণ, আর ইতিহাস হলো সেই সমস্ত সত্যি ঘটনা যা থেকে আমরা নৈতিক শিক্ষা পেয়ে থাকি। সংস্কৃত ভাষায় ইতিহাসের সংজ্ঞায় বলা হয়েছে ধর্মার্থ কামমোক্ষার্থং নীতিবাক্য সমন্বিতম পুরাবৃত্ত কথায়ুক্তং ইতিহাস প্রচক্ষতে। অর্থাৎ সেই সমস্ত সত্যি ঘটনা যা থেকে আমরা ধর্ম অর্থ কাম মোক্ষ এর প্রেরণা লাভ করতে পারি এবং এর সম্পর্কে জানতে পারি। কিন্তু হিস্ট্রিতে এইগুলা নয়, কাজে ইতিহাস আর হিস্ট্রি কথাটা, এই কথাগুলো সমার্থক নয়। হিস্ট্রির বাংলা হবে ইতিকথা, আর পুরাণ হলো সেই সমস্ত কাহিনী
কাল্পনিক কাহিনী, যেগুলো থেকে আমরা নীতিশিক্ষা পাই। কাজেই পুরাণ কাল্পনিক কাহিনী হলেও পুরোপুরি অর্থহীন নয় বা মূল্যহীন নয়, কিন্তু এগুলোকে সত্যি বললে ভাবলে ভুল হয়ে যাবে। তো পুরাণ বা মিথোলজি বলছে যে আদম নামে একজন লোক ছিলেন, যাকে নাকি ভগবান সৃষ্টি করেছিলেন, ঈশ্বর গড তৈরি করেছিলেন। সেই আদম থেকে সমস্ত মানুষের সৃষ্টি হয়েছে, মানব জাতির সৃষ্টি হয়েছে। সেই জন্যে মানুষকে আদমি বলা হয়। কিন্তু বিজ্ঞান বলছে কি যে মানুষের সৃষ্টি হয়েছে বানর থেকে। এখন থেকে প্রায় 10 লক্ষ বৎসর আগে অস্ট্রালোপিথেসিস নামে একটা লেজ ছাড়া বানর ছিল। সেই বানর থেকে দুইটি শাখা বেরিয়ে আসে। তো একটি থেকে সৃষ্টি হয় গরিলা আর ওরাংওটাং, আর আরেকটি শাখায় সৃষ্টি হয় শিম্পাঞ্জি আর মানুষ। তাহলে এবং শুধু যে বিজ্ঞান বলছে তাই নয়, বিজ্ঞান এ সম্পর্কে বিভিন্ন প্রমাণ দেখিয়েছে। অর্থাৎ মানুষের সৃষ্টি যে বানর থেকে হয়েছে, এটা বিজ্ঞানে পুরোপুরি প্রমাণিত। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কাজে আমরা এখন আজকের যুগে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি না যে আদম থেকে সমস্ত মানুষের সৃষ্টি হয়েছে। জৈব বিবর্তনের পথে মানুষের সৃষ্টি হয়েছে, বিভিন্ন প্রাণীর সৃষ্টি হয়েছে। তো যেটা বৈজ্ঞানিক সত্য সেটাকেই মানতে হবে, সেটাকেই বলতে হবে। আচ্ছা, এখানে উনি বলছেন যে আসমানি কিতাব নাই। কোথায় আসমানি কিতাব নাই বলছেন? যে ভারতে কোনো আসমানি কিতাব নাই। অর্থাৎ উনি বলতে চাইছেন যে ভারতে কোনো আসমানি কিতাব ছিল না, কিন্তু মুসলিমদের মধ্যে আসমানি কিতাব ছিল কি? কুরআন। তো মুসলিমরা যেমন মনে করেন যে কোরআন ঈশ্বরের বাণী, তো সেইটা যদি ধরি সেই দিক থেকে চিন্তা করলে যে হিন্দুরাও মনে করেন যে বেদ ঈশ্বরের বাণী। তো সেই অর্থে কিন্তু বলতে পারি যে কোরআনকে যদি আসমানি কিতাব বলা যায়, তাহলে বেদকে কেন বলা যাবে না? বেদ তো আরও আগের। তো এটাকে এইভাবে বলা ভুল হবে যে আসমানি কিতাব নাই। কিন্তু আসমানি কিতাব যে 100% সত্য, পুরোপুরি সত্য, সেটা আমরা একটু বুঝতে চেষ্টা করি। এখন আমরা যা লেখি, যা দেখি, যা শুনি, সব কিছু ভগবানের শক্তিতে হয়েছে, সব কিছু ঈশ্বরের শক্তিতে হয়েছে। যে যা লিখেছেন, বলেছেন, সব কিছু ঈশ্বরের শক্তিতেই হয়েছে। সব কিছুই ঈশ্বর থেকে এসেছে। যে কোনো কবি যা লিখেছেন, যা বলেছেন, সব কিছু ঈশ্বর থেকে এসছে। কিন্তু কোনো একটি বইকে আসমানি কিতাব বলতে পারি কি করে? এর মধ্যে দুটো জিনিস রয়েছে। যে আমরা জ্ঞানের সম্পর্কে যা কিছু পাই বা জ্ঞান সম্পর্কিত যা কিছু পাই, তাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে শাস্ত্রে। একটা হলো প্রাপ্তবাক্য, আরেকটা হলো আপ্তবাক্য। প্রাপ্তবাক্য মানে কি? এটা ঈশ্বর থেকে এসেছে, কিন্তু বিভিন্ন মাধ্যমের ভিতর দিয়ে এসেছে। যেমন কোনো একজন ব্যক্তির ভিতর দিয়ে এলো, কোনো একজন মানুষকে দিয়ে ঈশ্বর বলালেন, তাহলে এটা ঈশ্বরের বাণী হলেও এটা হলো প্রাপ্তবাক্য। অথবা কোনো একটা বইয়ের মধ্যে লেখা থাকলো ঈশ্বরের বাণী, সেই বই থেকে পেয়েছি, তাহলে এটাও প্রাপ্তবাক্য। আর আপ্তবাক্য মানে সেটা যেটা আমরা ঈশ্বরের কাছ থেকে সরাসরি পাই। সরাসরি আমাদের মনটা যখন ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে যায় সাধনার দ্বারা, তখন আমরা পাই আপ্তবাক্য। তো এর মধ্যে প্রাপ্তবাক্য আর আপ্তবাক্যের মধ্যে বড় পার্থক্য হচ্ছে, প্রাপ্তবাক্যের মধ্যে ভুল ত্রুটি থাকার সম্ভাবনা থাকে, কারণ এটা অন্য মাধ্যমের ভিতর দিয়ে আসে। আর আপ্তবাক্যের মধ্যে ভুল ত্রুটি থাকার সম্ভাবনা নেই, কারণ আমরা ঈশ্বরের কাছ থেকে এটা সরাসরি পাচ্ছি। তো যত বই পাওয়া যায় সংসারে, সব কিছুই তো প্রাপ্তবাক্য।
কাজেই এগুলোকে কি আমরা পুরোপুরি গুরুত্ব দিতে পারি? এগুলোকে গুরুত্ব দিলে কি হবে, আমরা বিভিন্ন পরস্পর বিরোধী মত পথ দেখতে পাব, আর এই পরস্পর বিরোধী মত পথের মধ্যে বিভিন্ন সংঘাত হতে থাকবে। কাজেই আমাদের উচিত হলো যে আমাদের প্রাপ্ত বাক্যকে আমাদের সমাজের কল্যাণের জন্য ব্যবহার করে আমাদের আপ্তবাক্যকে গ্রহণ করতে চেষ্টা করা এবং সাধনার দ্বারা ঈশ্বরের যে প্রকৃত যে জ্ঞান, যেটাকে চরম জ্ঞান বলা হয়, সেই চরম জ্ঞানকে উপলব্ধি করার চেষ্টা করা। এখন এখানে একটা কথা আসছে, এখানে উনি বলছেন আদম আর মনু এরা দুইজন নাকি এক। এখন মনু সম্পর্কে যদি বলি, মনু একটা বই লিখেছিলেন, এর নাম হলো মনু সংহিতা। তো মনু সংহিতা হলো পৃথিবীর প্রথম সমাজশাস্ত্র। এর আগে কেউ সমাজশাস্ত্র লেখেননি। তো আসলে সমাজশাস্ত্র কি? সমাজশাস্ত্র হলো শাস্ত্রের একটা পার্ট। শাস্ত্র তিন রকমের হয়: ধর্মশাস্ত্র, দর্শনশাস্ত্র আর সমাজশাস্ত্র। এখন ধর্মশাস্ত্র কি? যেটা মানুষকে ধর্ম সাধনা করতে উৎসাহ দেয়, ধর্মের পথে চলতে প্রেরণা দেয়, সেটা হলো ধর্মশাস্ত্র। আর দর্শনশাস্ত্র হলো দার্শনিক যুক্তিতর্কের মাধ্যমে জীবনের চরম সত্য বোঝানোর চেষ্টা করে। আর সমাজশাস্ত্র কি? সমাজের সামগ্রিক কল্যাণের কথা ভেবে মানুষকে সমাজে কীভাবে চলতে হবে, কেমন আচরণ করতে হবে সেটা শেখায়। তো মনু যেটা লিখেছেন সেটা হলো সমাজশাস্ত্র। উনি লিখেছেন যে, যেমন কয়েকটা উদাহরণ দিই, উনি লিখেছেন যে কাকা কাকিমাকে মা বাবার মতোই শ্রদ্ধা করতে হবে, মামার যে স্ত্রী মামি উনাকেও মায়ের মতো দেখতে হবে, প্রণাম করতে হবে। তো সেই রকম যে কথাগুলো ভালো ভালো কথা উনি সমাজশাস্ত্রে লিখেছেন। উনি এটাও লিখেছেন যে কী ধরনের শাস্তির, কী ধরনের অপরাধের জন্য কেমন শাস্তি হবে, প্রায়শ্চিত্ত কিভাবে করতে হবে, অপরাধের জন্য কিভাবে প্রায়শ্চিত্ত করতে হবে। তো এই সমস্ত কথা উনার এই মনু সংহিতাতে রয়েছে। তো মনু সংহিতা অর্থাৎ মনুর লেখা বই যখন রয়েছে, এটা থেকে বোঝা যায় যে মনু অবশ্যই ছিলেন, কারণ যদি উনি না থাকতেন তাহলে বইটা কে লিখেছে? বইটা অবশ্যই এমন একজন লিখেছে যার নাম মনু ছিল। তো এটাও কেউ বলতে পারে যে আরেকজন লিখে হয়তো মনুর নাম দিয়ে দিয়েছে, কিন্তু এমন একটা বই, এমন একটা মূল্যবান বই যেটা হাজার হাজার বছর ধরে একটা সভ্যতা গঠনে সাহায্য করেছে, সেই যে যুগান্তকারী একটা বই, এই বইটা কেউ লিখে একটা কাল্পনিক চরিত্রের নাম দিয়ে দেবে, এটা কি হয়? তাহলে তো তিনি নিজের নামেই বইটা চালাতে পারতেন, অন্যের নামে বইটা চালাবেন কেন? তো কাজেই মনু বলতে একজন মানুষ ছিলেন, কিন্তু মনুকে নিয়েও অনেক কাল্পনিক কাহিনী লেখা হয়েছে। তো মনুকে নিয়ে, অর্থাৎ আমি বলতে চাইছি যে মনুকে নিয়ে যে সমস্ত কাহিনী লেখা হয়েছে, কোনো কোনো জায়গায় এমনও লেখা হয়েছে যে মনু থেকেই অন্যান্য মানুষের সৃষ্টি হয়েছে। তো এইরকম বিভিন্ন কাহিনী রচিত হয়েছে। তো সবগুলো কাহিনীকে আমরা সত্য বলতে পারি না। মনুকে নিয়ে যে সমস্ত কাহিনী রচিত হয়েছে সব কাহিনীকে আমরা সত্য বলতে পারি না। সেরকম ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েও অনেক কাহিনী রচিত হয়েছে। তো এদের সবগুলোকেই আমরা সত্য বলতে পারি না। কিন্তু মনু যে ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ যে ছিলেন, এটা তো সত্যি। তো কিন্তু আমরা যদি দেখি যে আদম এর কথা, আদম ছিলেন এমন একজন মানুষ যিনি ভগবান সৃষ্টি করেছিলেন। কোথায়? স্বর্গের ইডেন গার্ডেনে। তো পরে জ্ঞান বৃক্ষের ফল খাওয়ার অপরাধে ওনাকে ভগবান মর্তে পাঠিয়ে দেন, অর্থাৎ পৃথিবীতে পাঠিয়ে দেন শাস্তি হিসাবে। তারপর থেকেই তার থেকে সমস্ত মানুষের সৃষ্টি হয়েছে
এটা তো বিজ্ঞান বিরোধী কথা। কারণ বিজ্ঞানে বলা হয়েছে যে মানুষের সৃষ্টি হয়েছে বানর থেকে, আর এই পুরাণে মিথোলজিতে বলা হয়েছে যে মানুষের সৃষ্টি হচ্ছে আদম থেকে। কাজে দুটি পরস্পর বিরোধী কথা এসে যাচ্ছে। তো মিথোলজিকে মানব না বিজ্ঞানকে মানব? নিশ্চয়ই বিজ্ঞানকে মানব, কারণ মিথোলজিতে কোনো প্রমাণ নেই, কিন্তু বিজ্ঞানে আছে প্রমাণ। বিজ্ঞান এখন এটা প্রমাণ দিয়ে বুঝিয়ে দিয়েছে, অর্থাৎ প্রমাণ করে দিয়েছে যে মানুষের সৃষ্টি হয়েছে বানর থেকে। কাজে আমরা নিশ্চয়ই বিজ্ঞানকে মানব, বিজ্ঞানকে মানা উচিত। যেটা বৈজ্ঞানিক সত্য সেটাই সত্য, সেটাকেই মানা উচিত, সত্যকেই মানা উচিত, কল্পনাকে নয়। এখন এখানে একটা কথা আছে, কথা এসেছে যে ওম, ওম একটা হাওয়া। আচ্ছা, ওম কি হাওয়া? ওম হলো, যারা ওম সম্পর্কে জানেন তারা বলেন, বিভিন্ন গ্রন্থে, বইয়ে, শাস্ত্রেও লেখা আছে যেটা, সেটা হলো ওমকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হলেও এটার মূল কথা হলো কি, যে যখন কেউ কোনো মন্ত্র জপ করে, মন্ত্রের সাধনা করে, মন্ত্রের সাধনা করতে করতে যখন মন্ত্র সিদ্ধি হয়, তখন ওই মন্ত্রের মধ্যে সে মন্ত্রের যে চরম সূক্ষ্মতম অবস্থা, সেই সূক্ষ্মতম অবস্থাকে সে উপলব্ধি করতে পারে, সাধক উপলব্ধি করতে পারে। তো এই যে মন্ত্রের যে সূক্ষ্মতম অবস্থা, সেটা হলো ওম। ওমকে আমরা অন্যভাবেও বলতে পারি যে পৃথিবীতে যত শব্দ আছে সব শব্দের সমষ্টি হলো ওম। তো সেই যে ওম, সেটা যারা সাধক, যারা মহাপুরুষ, ওনারা বলেন যে ওম হলো মুক্তি মোক্ষের রাস্তা। অর্থাৎ ওমের সাধনা করতে করতে মানুষ সেই মোক্ষের দিকে, মুক্তির দিকে এগিয়ে যায়। ওমের সাধনা, ওঙ্কারেই নাকি যে এই যে আমাদের ভৌতিক জগৎ, এই যে ক্ষয়শীল জগৎ, এই যে পরিবর্তনশীল জগৎ, পরিবর্তনশীল জগৎ থেকে সেই অপরিবর্তনীয় জগতে যাওয়ার যে রাস্তা, সেই পরিবর্তনশীল জগৎ থেকে যেই সত্যলোকে যাওয়ার যে রাস্তা, যেই পথ, সেটা হলো ওম। কাজেই ওম কোনো হাওয়া, শুধু হাওয়া এটা বলতে পারি না। ওম হলো সেই সাধনার জিনিস, সেই সাধনার মাধ্যম, যার দ্বারা আমরা সেই সত্যে, চরম সত্যে পৌঁছতে পারি। শাস্ত্রে বলা হয়েছে কি, প্রণব ধনু স্বরই আত্মা ব্রহ্ম তল্লক্ষম উচ্চতে। অর্থাৎ প্রণব হলো ধনু আর স্বর হলো আত্মা। প্রণব ধনুর মধ্যে, অর্থাৎ ওঙ্কার হলো একটা ধনুকের মতো, যার দ্বারা আমাদের নিজেদের আত্মাকে বসিয়ে আমরা সেই ব্রহ্ম তল্লক্ষম উচ্চতে, অর্থাৎ তার লক্ষ্য হলো ব্রহ্ম, সেই ব্রহ্মের দিকে আমরা এগিয়ে যাই। কাজে ওঙ্কার হলো সেই মাধ্যম যার দ্বারা আমরা পরম পুরুষের দিকে এগিয়ে যাই। ওঙ্কারকে শুধু হাওয়া বললে এটা ভুল হয়ে যাবে। তারপর আরেকটা কথা এসছে যে আল্লাহ ও ঈশ্বর, যে আল্লাহ সেই ঈশ্বর। তো আল্লাহ আর ঈশ্বরকে যদি আমরা একই সত্তা ভাবি, তার মধ্যে আমরা কোনো ভুল দেখতে পাচ্ছি না। তো আমরা যাকে ঈশ্বর মনে করি, সেই সত্তাকে যদি কোনো ভাষায় আল্লাহ বলা হয়, তাতে কি ভুল থাকতে পারে? তাতে তো কোনো ভুল থাকার কথা নয়। কিন্তু যে আল্লাহর যে কনসেপ্ট আর ঈশ্বরের যে কনসেপ্ট, সেটা কিন্তু বিভিন্ন বইয়ে যেটা লেখা আছে সেটা পুরোপুরি একরকম নয়, অনেকটাই আলাদা। যেমন আল্লাহ কোথায় থাকেন, আল্লাহকে যারা বিশ্বাস করেন তাদেরকেই যদি জিজ্ঞেস করেন যে আল্লাহ কোথায় থাকেন, তাহলে উনি বলবেন যে আল্লাহ থাকেন অনেক অনেক উপরে, আকাশের 7টা লেয়ার আছে, 7টা স্তর আছে, সেই 7টা স্তরের সবচেয়ে উপরের স্তরে আল্লাহ থাকেন একটা সিংহাসনের উপরে বসে। কিন্তু ঈশ্বর কোথায় থাকেন সেটা যদি কাউকে জিজ্ঞেস করেন,
তো শাস্ত্রে কি বলা আছে যে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। গীতায় বলা আছে, শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলা আছে কি, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রণানি মায়া। অর্থাৎ ঈশ্বর সমস্ত মানুষের হৃদয়ে থেকে সর্বভূতকে যন্ত্রের মতো ঘোরাচ্ছেন মায়ার দ্বারা। তো ঈশ্বর কোথায় থাকেন? সবার ভিতরে, সবার হৃদয়ে, সব জায়গায়, সব জায়গায় ঈশ্বর থাকেন। আর আল্লাহ থাকেন সেই সপ্তম আকাশের উপরে একটা জায়গায় সিংহাসনের উপরে বসে থাকেন। তো এই কনসেপ্টগুলোকে যদি ঠিক ধরি, তাইলে আল্লাহ আর ঈশ্বর যে একই সত্তা এটা মনে হচ্ছে না। আবার তো আরেকটা পার্থক্য কি, যে আল্লাহ কাউকে কেমনভাবে শাস্তি দেন, যদি আল্লাহর কথা কেউ না মানে তাহলে আল্লাহকে উনি চিরদিনের মতো নরকে পাঠিয়ে দেন, চিরদিনের মতো, কোনো দিন আর এখান থেকে ফিরে আসার ব্যবস্থা নেই। কিন্তু ঈশ্বর এমন শাস্তি দেন না। তো ঈশ্বর কেউ যদি কোনো দোষ করে তখন ঈশ্বর তাকে শাস্তি দেন, আবার সংশোধন করে নেন, কিছুটা শাস্তি দিয়ে আবার ঠিক করে নেন। যতটুকু দোষ সে করেছে ততটুকু শাস্তি দিয়ে তার পাপটাকে আবার ধুয়ে দেন, আবার সংশোধন করে দেন। তাহলে ঈশ্বর আর আল্লাহর যে কনসেপ্ট এটা একরকম নয়। তবুও কেউ যদি কোনো ভাষায় ঈশ্বরকে আল্লাহ বলেন বা আল্লাহকে ঈশ্বর বলেন, তাতে আমি কোনো আপত্তি দেখছি না। বিভিন্ন তর্ক বিতর্ক থাকতেই পারে যে এই যে চরম সত্তা, সর্বশ্রেষ্ঠ সত্তা, তিনি কেমন, কোথায় থাকেন, তিনি কেমনভাবে শাস্তি দেন, তিনি জীবের সঙ্গে কেমনভাবে আচরণ করেন, কিভাবে বিশ্ব সৃষ্টি করলেন। তো এইগুলা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক, বিভিন্ন মত থাকতে পারে। কিন্তু তবুও তো সর্বশ্রেষ্ঠ সত্তা একজন আছেন সমস্ত কিছুর উপরে। যদি থাকেন, একজন সত্তা থাকেন, তাহলে তো তার একটা নাম থাকবে। কেউ যদি এই সত্তার নাম আল্লাহ দেয় তাহলে আমি কোনো দোষ দেখতে পাচ্ছি না। আবার কেউ যদি এই সত্তার নাম ঈশ্বর বলে তাহলেও আমি এখানে কোনো দোষ দেখতে পাচ্ছি না। আচ্ছা, ধর্ম কিসের উপরে প্রতিষ্ঠিত হবে? ধর্ম কি কাল্পনিক কাহিনীর উপরে প্রতিষ্ঠিত হবে নাকি সত্যের উপরে প্রতিষ্ঠিত হবে? আমরা যা বিশ্বাস করি, কোনো বইয়ে যা লেখা আছে, কোনো বইয়ে যেটা লেখা আছে সেটাকে যদি আমার যুক্তিসঙ্গত মনে হয়, তাহলে এটাই কি চিরন্তন সত্য হবে? শাশ্বত সত্য, অপরিবর্তনীয় সত্য, সেটা কি হবে যেটা বইয়ে লেখা আছে, কোনো গ্রন্থে লেখা আছে, কোনো পৌরাণিক কাহিনীতে লেখা আছে, কোনো মিথোলজিতে লেখা আছে, সেই লেখাটা কি চিরন্তন সত্য হবে? আর সেই লেখাটাকে, সেই কাল্পনিক কাহিনীটাকে আমি যদি সত্য বলে ভেবে নিয়ে এটাকে আমার ধর্মের ভিত্তি করি, জীবনের যে আদর্শ, জীবনের যে চলার আদর্শ, সেই আদর্শের ভিত্তিটা সেই কাল্পনিক কাহিনী যদি হয়ে থাকে, তাহলে সেটা কি ঠিক হবে? নাকি কোনো একটা সত্য যেটা চরম সত্য তার উপরে ধর্ম প্রতিষ্ঠিত হবে? তো এই প্রশ্নের উত্তরে ভগবান শিব বলেছেন, ন তত্র ধর্ম যত্র সত্যং ন অস্তি। অর্থাৎ সেখানে ধর্ম নাই যেখানে সত্য নাই। এখন কোনো একটা মিথোলজিতে যে কাহিনী লেখা আছে সেটাও সত্য হতে পারে, কিন্তু এখানে গ্যারান্টি কোথায়, নিশ্চয়তা কোথায়? তো এই সম্পর্কে যে যদি আমরা আলোচনা করি, বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন মানুষের যে চিন্তাধারা, তার মধ্যে চিন্তাধারার মধ্যে পার্থক্য থাকবে, শাস্ত্রে শাস্ত্রে পার্থক্য থাকবে। তো এই সম্পর্কে মহাভারতের বনপর্বে
এই প্রশ্নটির উত্তর দেওয়া হয়েছে এখন থেকে 3500 বৎসর আগে, যখন ধর্মরাজ যুধিষ্ঠির আর তার 5 ভাই দ্রৌপদী সহ একটি সরোবরে গেছিলেন জল পান করতে। আপনারা হয়তো সেই কাহিনীটা শুনেছেন যে বকরূপী ধর্মরাজ যুধিষ্ঠিরকে আর অন্যান্য ভাইদেরকেও 5টি প্রশ্ন করেছিলেন, না সরি 5টি না, 4টি প্রশ্ন করেছিলেন। 4টি প্রশ্ন করেছিলেন। এই 4টি প্রশ্ন হলো কাচ বার্তা কিমাশ্চর্যম ক পন্থা কশ্চ মুদতে, অর্থাৎ কি বার্তা, কি আশ্চর্য, কি পথ এবং কে সুখী। তো এখানে প্রশ্নে 4টি প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি বার্তা, অর্থাৎ ঘটনা কি। দ্বিতীয় প্রশ্ন হলো আশ্চর্য কি, এই পৃথিবীতে আশ্চর্য জিনিস কি আছে। তৃতীয় প্রশ্ন হলো পথ কি, কোনটা পথ, কোনটা আসল পথ, কোনটা সত্যের পথ, কোনটা প্রকৃত ধর্মের পথ। অনেকে তো অনেক রকম বলেন, কিন্তু চলবো কোন পথে, কোন পথে চলবো। আর চতুর্থ প্রশ্নটা হলো সুখী কে। তো এইখানে এই 4টা প্রশ্নের মধ্যে যে পথ কি সেটা হলো আমাদের এখানে প্রাসঙ্গিক। কাজে আমি অন্য প্রশ্নগুলো সম্পর্কে এখানে আলোচনা না করে পথ কি সেটার যে প্রশ্নের উত্তর যুধিষ্ঠির যেভাবে দিয়েছিলেন সেটাই আলোচনা করছি। তো যুধিষ্ঠির এর উত্তরে দিয়েছিলেন যে বেদ শ্রুতি, বেদ মানে শ্রুতি, শ্রুতি আর স্মৃতি, এইগুলোর মধ্যে এই যে শাস্ত্রগুলো, এই শাস্ত্রগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে, অর্থাৎ পরস্পর বিরোধিতা রয়েছে। বেদের ভিতরেও পরস্পর বিরোধিতা রয়েছে, শ্রুতির ভিতরেও রয়েছে। তাহলে আমরা এগুলাকে প্রকৃত সত্য বলে মেনে নিতে পারি না। অর্থাৎ যত বই আছে পৃথিবীতে, বেদ শ্রুতি এগুলোর মধ্যেই পড়ে, তো এইগুলাকে আমরা প্রকৃত সত্য বলে মেনে নিতে পারি না। আবার বিভিন্ন মুনি যারা আছেন, অর্থাৎ জ্ঞানে যারা রয়েছেন, তাদের মধ্যেও মতবিরোধ প্রচুর রয়েছে। তাহলে আমরা কোন পথে চলব? আমরা সেই পথে চলব যেই পথে মহাজন যান, মহাজন জনগত স্বপন্থা, অর্থাৎ প্রকৃত যারা মহাপুরুষ তারা যে পথে যান সেইটাই আমাদের পথ, মহাপুরুষের প্রবর্তিত পথ, সেটাই হলো পন্থা। কাজে আমাদের এখানে সেইটাই চরম সত্য। যেই পথে গিয়ে কোনো একজন মানুষ জীবনের চরম সত্যকে উপলব্ধি করেছেন, সেটাই হলো চরম সত্য, সেটাই আসল পথ, মহাজনগত স্বপন্থা। কাজে আমাদের সত্যকে ধরে থাকতে হবে, কোনো কাল্পনিক কাহিনীকে ধরে আমাদের জীবনের আদর্শের পথে কতটুকু চলা যাবে। আমাদের জীবনের আদর্শ যদি কোনো কাল্পনিক কাহিনীর উপরে ভিত্তি করে হয়, তাহলে সেই আদর্শ আমাদেরকে কত দূর সত্যের পথে কতটুকু আমাদেরকে নিয়ে যেতে পারবে। আমাদেরকে সত্যের পথে চলতে হলে যেটা সত্য সেটাকে ভিত্তি করেই আমাদের এগিয়ে যেতে হবে।